হাই ফ্রেন্ডস, আমি সৈকত হালদার। আপনারা দেখছেন টেক কম্পিউটার। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপের জন্য উইন্ডোজ 11 ডাউনলোড করবেন রুফস সফটওয়্যারের মাধ্যমে। চলুন বেশি সময় নষ্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবারে আপনারা যে যার ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিন। আমি আমার ব্রাউজার ওপেন করে নিলাম। আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। নেওয়ার পরে দেখুন এবার রুফস বলে সার্চ করবেন, RUFUS রুফস বলে সার্চ করে এন্টার করবেন। করার পরে দেখুন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। এলে এখান থেকে কী করবেন, জাস্ট এখানে যে রুফস যে অফিসিয়াল সাইট আছে rufs.ie, এখানে চলে যাবেন, ক্লিক করবেন। করার পর দেখুন ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে রুফের অফিসিয়াল সাইটটা। এলে এখান থেকে আমরা রুফসটা ডাউনলোড করে নেবেন। একটু নিচে স্ক্রল করবেন। করার পরে দেখুন রুফস 3.15 পোর্টেবল এটা যেটা আছে এটাকে জাস্ট একবার ক্লিক করবেন। করার পরে এরকম একটা অপশান আসবে, এটাকে ক্লোজ করে দেবেন। আপনাদের আসতে পারে, নাও আসতে পারে। এলে দেখুন আমার অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। এবারে আপনারা কী করবো, এই রুফস বলে সফটওয়্যারটাকে আমাদের ল্যাপটপ আর ডেস্কটপের মধ্যে ওপেন করবো। তো চলুন আমি ডাউনলোড ফোল্ডারে চলে যাই। এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে গেলাম। তো বন্ধুরা দেখুন এই যে রুফ সফটওয়্যারটা আমি ডেস্কটপে নিয়ে চলে এলাম। আপনারা যেখানে খুশি দেখে করতে পারেন, তো ওটা কোনো বিগ প্রবলেম না। এবার আপনারা কী করবেন, এটা জাস্ট ডবল ক্লিক করে ওপেন করে নেবেন। তো চলুন আমরা এটাকে ওপেন করে নিই। রুফসের ওপরে ডবল ক্লিক করার পরে দেখুন এরকম ইন্টারফেস চলে এসেছে আমার কাছে। আপনাদের কাছেও সেম এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাদেরকে ডাউনলোড করার আগে আপনাদেরকে জাস্ট কিছু ইনফরমেশন আমাদেরকে বলে দিই রুফ সফটওয়্যারের মাধ্যমে কী করা যায়। রুফ সফটওয়্যারের মাধ্যমে জাস্ট বুটেবল পেনড্রাইভ তৈরি করতে পারবেন। এখান থেকে পেনড্রাইভ যেটা থাকবে সেই পেনড্রাইভ সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে সিলেক্ট অপশন ক্লিক করলে আপনাদেরকে যে আইএসও ফাইল যেটা ডাউনলোড থাকে সেই আইএসও ফাইল সিলেক্ট করার পরে এখান থেকে স্টার্ট করে দেবেন। দিলে আপনাদের অটোমেটিক্যালি বুটেবল পেনড্রাইভ তৈরি হয়ে যাবে। এইভাবে আমরা বুটেবল পেনড্রাইভ তৈরি করতেন। তারপরে আমাদের আরও কিছু কথা বলে দিই। আমি অলরেডি রুফস দিয়ে কীভাবে ডাউনলোড করে উইন্ডোজ 10, উইন্ডোজ 7 বা উইন্ডোজ 8.1 সেটা আমি অলরেডি ভিডিও বানিয়েছি। তাছাড়া আমি কীভাবে ওয়েবসাইট দিয়ে, অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে আমরা উইন্ডোজ 11 ডাউনলোড করবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সেই ভিডিওটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়া আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা যদি চান দেখে নিতে পারেন। আর তাছাড়া যে এখান থেকেও আমরা অফিসিয়াল সাইট দিয়ে আমাদের ডাউনলোড হবে, যে উইন্ডোজ 11টা অফিসিয়াল সাইট দিয়ে ডাউনলোড হবে। শুধু এটা কি রুফ সফটওয়্যারের মাধ্যমে ডাউনলোড করবে। তো চলুন আপনারা এবারে কী করবেন, এখানে যে সিলেক্ট যে অপশনটা আছে সিলেক্ট অপশনের পাশে দেখুন ঠিক যে অ্যারো অপশনটা আছে অ্যারো অপশনে ক্লিক করবেন। করার পরে দেখুন যে ডাউনলোড বলে অপশনটা আছে ডাউনলোডের উপরে ক্লিক করবেন। করার পরে দেখুন ঠিক এরকম ইন্টারফেস চলে আসে। এবারে আপনারা কী করবেন, যে ডাউনলোড বলে যে অপশনটা আছে এর ওপরে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। করার পরে দেখুন অটোমেটিক্যালি একটা পপ আপ আসবে। দেখুন চলে এসেছে আমার কাছে পপ আপটা চলে এসেছে। কারো কম্পিউটারে অনেক লেট হতে পারে, কারণ এটা ইন্টারনেটের ওপরে ডিপেন্ড করে যে আপনাদের কত ফাস্ট আসবে বা কীরকম লেট হবে, সেটা আপনাদের ইন্টারনেটের ওপরে ডিপেন্ড করবে। তো চলুন এখান থেকে আমরা উইন্ডোজ 11 যেটা আছে উইন্ডোজ 11 সেট করে নিলাম। নেওয়ার পরে দেখুন এখান থেকে কন্টিনিউ করব। ওকে, কন্টিনিউ করার পরে এখান থেকে দেখুন প্লিজ ওয়েট বলছে। তারপর দেখুন আর ইন্টারফেস চলে এসেছে। এলে দেখুন রিলিজ বলে যে অপশনটা আছে, রিলিজটা দেখুন এটা হচ্ছে ফার্স্ট রিলিজ। তো ফার্স্ট রিলিজটা আমরা সিলেক্ট করে নিলাম, নিয়ে আপনারা এখান থেকে কন্টিনিউ করে দেবো। ওকে, তো এবারে দেখুন এখান থেকে এডিশন দিয়েছে, এডিশন দেখুন হোম অ্যান্ড প্রো। তো আমরা এই দুটো এডিশন আপনারা ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে এটা জাস্ট সিলেক্ট করলাম, করার পরে কন্টিনিউ করে দেবো। ওকে, কন্টিনিউ করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পরে দেখুন ল্যাঙ্গুয়েজ সেট আপ চলে আসবে। ল্যাঙ্গুয়েজ সেট আপ চলে এলে আমরা এখান থেকে ইংলিশ ইন্টারন্যাশনাল আছে। তাছাড়া আরও দেখুন আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ অনেক কিছু আছে, যেটা আপনার পছন্দ হবে সেটা আপনারা সেট করে নিতে পারেন। তো আমি আপাতত ইংলিশ ইন্টারন্যাশনাল করলাম। করার পরে এখান থেকে কন্টিনিউ করে দেবো। ওকে, কন্টিনিউ করার পরে দেখুন প্লিজ ওয়েট করতে বলছে, একটু ওয়েট করবেন। করার পরে দেখুন এখান থেকে আপনাদের যে বিট আছে, যে আমাদের উইন্ডোজের যে টাইপ আছে সেটা আমরা কত বিটে চাইছেন, 64 বিটে চাইছেন তো 64 বিটেই হবে। আর তাছাড়া উইন্ডোজ 11 64 বিট ছাড়া সাপোর্ট করবে না, এটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তারপরে দেখুন এখানে দেখুন ডাউনলোড ইউজিং আ ব্রাউজার বলে যে অপশনটা আছে, এখান থেকে আপনারা টিক করে দিলে, দিয়ে ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক যে ব্রাউজার যে অপশন থাকে না, ব্রাউজার তো অবশ্যই করে জানেন কি ব্রাউজারের মাধ্যমে এটা ডাউনলোড হবে। আর তাছাড়া যদি আমরা ব্রাউজারের মাধ্যমে যদি ডাউনলোড করতে চান, এখানে জাস্ট ডাউনলোড মারলে অটোমেটিক রুফাস সফটওয়্যারের মাধ্যমে ডাউনলোড হবে। চলুন আপনাদেরকে দুটো ভাবেই দেখিয়ে দিই। আপাতত ব্রাউজারের মধ্যে ডাউনলোড করে আমাদেরকে দেখি। ডাউনলোডে ব্রাউজারে ক্লিক এন্টার করলাম, মানে টিক চিহ্নটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড করে ক্লিক করলাম। করার পরে দেখুন ব্রাউজার ওপেন হয়ে গেল আপনাদের সামনে। ব্রাউজার ওপেন হয়ে যাওয়ার পরে দেখুন অটোমেটিক দেখুন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। দেখুন 5.1 GB, 1 আওয়ার লেফটেড, মানে আমার নেটটা একটু স্লো চলছে তার জন্য 1 আওয়ার দেখাচ্ছে। আমি এখন ডাউনলোড করবো না, কারণ আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো চলুন পরবর্তী স্টেপটা আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে যে রুফসের মাধ্যমে ডাউনলোড করুন। এটাও রুফসের মাধ্যমে ডাউনলোড হচ্ছে, রুফসের মাধ্যমে গিয়ে ডাইরেক্ট ব্রাউজারে পাঠিয়ে দিচ্ছে, দিয়ে ওখান থেকে ডাউনলোড করছে। এবার চলুন রুফ সফটওয়্যারের মাধ্যমে কীভাবে ডাউনলোড করুন। চলুন ডাউনলোডে ক্লিক করলাম, আপনারা সেম প্রসেসে চলে যাবেন। সেম প্রসেস যাওয়ার কন্টিনিউ করে দেবেন। উইন্ডোজ 11 সিলেক্ট করে ভার্সানটা, তারপরে যেটা আছে এখানে রিলিজ সেট করে দেবেন। দেওয়ার পরে হোম যে এডিশন আছে, আপাতত যে হোম আর প্রো এডিশনটা আছে, তো এখান থেকে কন্টিনিউ করবেন। করার পরে ইংলিশ ইন্টারন্যাশনাল সেট করে, যেটা ল্যাঙ্গুয়েজ আমরা যেটা সেট করতে হবে সেটা সেট করে নেবেন, নিয়ে এখান থেকে কন্টিনিউ করে দেবেন। তারপরে দেখুন যে আপনাদের যে উইন্ডোজ 11 বা যে বিট যাকে বলে সেই বিটটা সিলেক্ট করুন। তাছাড়া 64 বিট ছাড়া উইন্ডোজ 11 সাপোর্ট করে না। এবারে আমরা
কী করবো, ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড করবো। ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড করে নিয়েছি আগে। তো আমরা এবারে এই যে সফটওয়্যারের মাধ্যমে ডাউনলোড করবো। সেখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক একটা আমাদের সামনে কোথায় কোন লোকেশন আমরা সেভ করবে সেটা আমাদেরকে দেখাতে হবে। চলুন আমি ডেস্কটপে সেভ করতে চাই, ডেস্কটপে লোকেশন সেভ করলাম, করে এখানে সেভ করে দিলাম। ওকে, দেওয়ার পরে দেখুন এখানে ডাউনলোড স্টার্টিং হয়ে গেছে। ডাউনলোড উইন্ডোজ 11 দেখুন আমার সেখানে দেখুন ডাউনলোডের যে আইকন যেটা সেটা চলে এসেছে। এখান থেকে অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে, দেখুন 0.1% ডাউনলোড হচ্ছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজে আপনাদের রুফস সফটওয়্যারের মাধ্যমে উইন্ডোজ 11 ডাউনলোড করতে পারেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপের জন্য অফিসিয়াল সাইট থেকে। কোনো রকমভাবে অন্য কোনো ফেক বা অন্য কোনো ফার্জি সাইট থেকে আমাদের ডাউনলোড করাচ্ছে না, এটা অফিসিয়াল সাইট থেকে আমাদেরকে ডাউনলোড করাচ্ছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই করে ভুলবেন না। আর অবশ্যই করে বেল ঘন্টিটা বাজিয়ে দেবেন, কারণ আমি এইরকম রিলেটেড ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, আজকের জন্য বিদায় জানালাম। জয় হিন্দ, বন্দে মাতরম।